হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম সবজি জাংলায় কি কি সবজি আসছে বা আসতেছে তাই দেখার জন্য। এসে দেখলাম অনেকগুলা দুন্দুল এসেছে গাছে, তো ওগুলাই আজকে রান্না করা হবে, এর জন্য তুলতেছি। অনেকদিন পর জাংলার নিচে আসলাম, এসে দেখি বৃষ্টির কারণে ঘাস হয়ে নাজেহাল অবস্থা। যাই হোক, আমি দুন্দুল তুলে নিলাম। তো অনেক ঘাস হয়েছে, এগুলা পরিষ্কার করতে হবে, কারণ গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ অনেক ফলন হবে মনে হইতেছে। এই দেখুন ছোট ছোট অনেকগুলা দুন্দুল চলে আসছে, আরও আসবে অবশ্য। গাছগুলা যখন বোনা হয় তখন অনেক রোদ ছিল, যার কারণে মরে গিয়েছিল গাছ। ভাবছিলাম যে গাছগুলা হবে না, যার কারণে জাংলার পাড়ে বেশি আসা হয়নি। তো হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে, এর জন্য ফলন আসতেছে। এখন এগুলার পরিচর্যা করতে হবে। দেখুন এটা হচ্ছে শসা গাছ, সম্ভবত 2-3টা চারা বোনা হয়েছিল, যার কারণে বেশি দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, সবুজ পাতা দিয়ে ভরে গেছে। তো এখন পরিচর্যা করলে অনেক ফলনই আসবে। এটা হচ্ছে কুমড়ো গাছ, কুমড়ো গাছটা অনেক সুন্দর হয়েছে। এই দেখুন ফুল এসে গেছে, এবার ফলন ধরার পালা। দেখুন এই কুমড়ো পাতাগুলা দিয়ে কিন্তু বড়া খাওয়া যায়। তো আমরা গ্রামে কুমড়ো পাতার বড়া বলি, সেটা আমরা বানিয়ে খাই। তো আপনারা খান নাকি জানি না। যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়, এক এক সময় এক একটা। যাই হোক, এখন আমি এই দুন্দুলগুলা রান্না করব। ভাবলাম রুই মাছের পেটি দিয়ে রান্না করলে কেমন হয়, যেই বাবা সেই কাজ। তো শুরু করে দিলাম রান্না। রুই মাছের পেটিগুলা ভালোভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা শেষ। এবার আমি কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপরে হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আমরা গ্রামে থাকি, যার কারণে আমরা লাকড়ি দিয়ে রান্না করি, অনেক সময় গ্যাসেও রান্না করি, সিলিন্ডার গ্যাসে। তো বেশিরভাগ রান্না লাকড়ি দিয়েই করা হয়। গ্রামের বাড়িতে আমাদের সব কাজই করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে শাশুড়ির সাথে সব কাজই করতে হয়, মুরগি পালা গরু পালা সব কাজই করতে হয়। যাই হোক, এগুলা গ্রামে যারা থাকে তারা বলতে পারবে। আমার গ্রামের আবহাওয়া, গাছপালা, নদী নালা এগুলাই আমার পছন্দ, আমার ভালো লাগে। শহরের দালান কোঠায় আমার দ্বারা থাকা সম্ভব না, আমি গ্রামকেই ভালোবাসি। তো যাই হোক, আমার মশলা কষানোটা শেষ, এবার আমি সবজি দিয়ে দেব। সবজি কষানো শেষ, এবার আমি একটু পানি দিয়ে দিছি। এখন বলক আসার পর দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলো। অনেকে কি করে মাছটা দিয়ে দেয় অনেক পরে, তরকারি হয়ে যাওয়ার আগ মুহূর্তে। তো আমি তরকারি হয়ে যাওয়ার আগ মুহূর্তে দেই না, আমি একটু আগে দেই, যেন মাছটা গন্ধ না আসে, সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো যাই হোক, আমার তরকারি রান্না শেষ। তো কেমন হলো সবাই জানাবেন কমেন্টে। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এবার আমি শাক বসিয়ে দিলাম। এগুলাকে আমরা গ্রামে সেঞ্চি শাক নামে চিনি। আরেকটা হচ্ছে দাঁতা পাতার মতো দেখা যাচ্ছে, এটাকে বলে লেটা পেটা শাক।
আমার ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।